কন্যা রাশি 20 আগস্ট থেকে মহালক্ষ্মী যোগ 30 আগস্ট পর্যন্ত। এই 20 আগস্ট থেকে কন্যা রাশির মহালক্ষ্মীর যোগ হওয়ার কারণ কি, বা কন্যা রাশির অর্থ প্রাপ্তি দ্বিগুণ বাড়িয়ে তুলবে এবং আপনাদের অর্থ প্রতিপত্তির বিশাল পাহাড় সমান অর্থ করে লাভ হবার সুবর্ণ সুযোগ। 20 আগস্ট থেকে শুক্র গ্রহ মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে চলে আসছে, কন্যা রাশির একাদশ হাউস। অতএব আপনাদের অর্থ প্রাপ্তি ঘটবেই ঘটবে। তৎসঙ্গে কর্কট রাশিতে বুধ গ্রহের অবস্থান এবং 20 আগস্ট বুধ গ্রহ উদয় হচ্ছে। তার ফলে এই দুই শুভ গ্রহ বুধ গ্রহ এবং দৈত্যগুরু শুক্র গ্রহ এই দুই মিলিয়ে কন্যা রাশির একাদশ হাউসে যেহেতু অবস্থান করছে, সেক্ষেত্রে অল্প প্রচেষ্টায় বিশাল সুবর্ণ সুযোগ। এই সময় অর্থ প্রতিপত্তি দ্বিগুণ হারে বাড়তে চলেছে। আর্থিক ঝামেলা, আর্থিক পরিস্থিতি, যে বিভিন্ন প্রকারের টেনশন ঝামেলাগুলো এতদিন আপনারা ক্রিয়েট করেছেন, আপনাদের জীবন একেবারে নাজেহাল হয়েছিল এবং কন্যা রাশির কোন দিকে যাবেন, কি করবেন আপনারা ভেবেই পাচ্ছিলেন না। এবার কিন্তু আপনাদের 20 আগস্ট থেকে সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আপনারা লিখে রাখুন। এবং এই কন্যা রাশির 3টে নক্ষত্র দিয়ে গঠিত। অতএব আপনাদের কেমন যাবে আজকের মূল আলোচনা। অতএব আজকের বিষয়টি ইন্টারেস্টিং বিষয় হতে চলেছে। এবং এই কন্যা রাশির যেহেতু বুধ গ্রহ ও শুক্র গ্রহ একাদশ হাউস থেকে তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের পঞ্চম হাউসকে দেখছে, সেক্ষেত্রে আপনাদের প্রেম জীবন কেমন যেতে চলেছে, বা ক্রয় বিক্রয় কিরূপ ভূমিকা আসতে চলেছে, কিংবা আপনাদের দাম্পত্য জীবন অথবা পারিবারিক জীবন কিরূপ ভূমিকা আসতে চলেছে, সেই বিষয়ে আজকের মূল আলোচনা। যে সকল দর্শক বন্ধু আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে রাশিফল ভিডিওগুলো, অন্যান্য রাশিফল ভিডিওগুলো আপনারা পেতে পারেন। এবার চলে আসছি মূল আলোচনায়। কন্যা রাশির যেহেতু একাদশ হাউসে বুধ গ্রহ অবস্থান ও শুক্র গ্রহ অবস্থান করে মহালক্ষ্মী যোগের সৃষ্টি করেছে, সেক্ষেত্রে আপনাদের যেহেতু পঞ্চম হাউসকে দেখছে, সেক্ষেত্রে আপনাদের প্রেম জীবনে সৌভাগ্য লাভ হতে চলেছে। প্রেম জীবনে যাদের ঝামেলা ঝঞ্ঝাট চলছে, তাদের কিন্তু প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট মিটতে চলেছে। প্রেম জীবনে আপনারা সাফল্য লাভ করতে চলেছেন। প্রেমের সঙ্গী কিংবা সাথীর সঙ্গে একান্ত করে নিবিড় করে কাছে পাবার সুবর্ণ সুযোগ বা অতি উত্তম সময় আসতে চলেছে। এই সময়টিকে আপনারা কাজে লাগান, দেখবেন আপনাদের জীবনধারা অবশ্যই দ্রুত হারে প্রেম জীবনে সাফল্য লাভ করবেন। প্রেম জীবনে পরিবর্তন ঘটতে চলেছে। বিশেষ করে যারা ক্রয় বিক্রয় করছেন, ক্রয় বিক্রয়ে কোনোরূপ সাফল্য আসছে না, এবার কিন্তু ক্রয় বিক্রয় সফলতা লাভ করবেন। এবং এই কন্যা রাশির যেহেতু তার সপ্তম দৃষ্টি দিয়ে পঞ্চম হাউসকে দেখছে, সেক্ষেত্রে আপনাদের যদি বুকের কোনো ব্যথা বেদনা থেকে থাকে, বুকের নিচে বলতে গেলে, তাহলে কিন্তু আপনাদের সেই ব্যথা বেদনা থেকে মুক্তি কিংবা রেহাই পেতে চলেছেন। যাদের অনেক সময় স্মৃতিশক্তির প্রবলেম, অনেক সময় অনেক কিছু জিনিস ভুলভ্রান্তি ঘটে থাকে, কিংবা অনেক সময় মনে থাকে না কোথায় কোন জিনিসটা রেখেছেন, এবার কিন্তু অবশ্যই স্মৃতিশক্তি প্রখর হতে দেখা যাবে। এবং যেহেতু বুধ গ্রহ ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ, যারা দীর্ঘদিন থেকে ভাবছেন কবে ব্যবসায় সফলতা লাভ করব, কবে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে, ইনভেস্ট করেও আপনারা সফলতা লাভ করতে পারছেন না, ব্যবসায় ভালো মুনাফা অর্জন করতে পারছেন না, কিংবা আপনাদের যে পাবলিকদের সঙ্গে আপনাদের কিন্তু সুসম্পর্কের কোনো সমন্বয় ঘটছে না, তাদের উদ্দেশ্যে বলবো এবার ব্যবসা ক্ষেত্রে সফলতা লাভের চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। 100% আপনারা সফল হবেন। এই সময় ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট করুন, বা ব্যবসায় অবশ্যই বাড়ানোর চেষ্টা করুন। দেখবেন আপনাদের ব্যবসা ক্ষেত্রে দ্বিগুণ হারে বা দ্রুত হারে অল্প প্রচেষ্টায় অবশ্যই সফল হবেন। এবং যারা বলতে গেলে কুটির শিল্প করেন বা বাড়িতে বসে যারা কর্ম করেন, কোনোরূপ সাফল্য আসছে না, কোনোরূপ সহযোগিতা পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলবো এই সময় বাড়িতে বসে যারা কর্ম করেন, তাদের ক্ষেত্রে এই সময় শুভযোগ
বা শুভ সময় আসতে চলেছে। এবং যেহেতু রাশিতেই মঙ্গল গ্রহের অবস্থান, সেক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু, মঙ্গল গ্রহ হচ্ছে পাওয়ার এবং উৎসাহসের কারক গ্রহ। কাজেই আপনারা পাওয়ার কিংবা ক্ষমতার অধিকারী হবেন এবং সেক্ষেত্রে যে কোনো কাজেই সফলতা লাভ করবেন। দেশে এবং বিদেশে আপনারা সুনাম কুড়াতে অবশ্যই চলেছেন। যারা বিদেশ যাত্রার জন্য অংশগ্রহণ করছেন, বিদেশে কোনো প্রকারেই সফলতা পাচ্ছেন না, এবার কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে অতি উত্তম বা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। বিদেশে মান সম্মান এবং যশের এক প্রকার দাবিদার হবেন। এবং যেহেতু কন্যা রাশির সপ্তম হাউসে বড় ঠাকুর শনিদেব অবস্থান করছে, সেক্ষেত্রে আপনাদের কাজের জায়গায় একটু হলেও ঢিলে ঢালা করতে যাবেন না। শনিদেব কিন্তু ওই যে বলতে গেলে যারা অলসতামি করে তাদের ক্ষেত্রে শনিদেব একটু ক্রোধের সম্মুখীন হতে হয়। অতএব অলসতামি ত্যাগ করুন প্রিয় দর্শক বন্ধু, আপনাদের ভাগ্যক্ষেত্রে অবশ্যই সুঢল পরিবর্তন ঘটতে চলেছে। এবং যাদের মঙ্গল গ্রহ শনি গ্রহ সংযুক্ত, তাদের গাড়ি ঘোড়া থেকে সাবধানতা অবলম্বন করতে হবে বা চলার পথে, রাস্তাঘাটে চলার পথে একটু হিসেব করে কর্ম করতে হবে বা চলতে হবে। তাহলে দেখবেন অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই সুন্দর হয়ে উঠবে। এবার যেহেতু যাদের ডাক্তারের কাছে যেতে পারছেন না, অর্থকড়ির অভাবে শরীর স্বাস্থ্য দেখাতে পারছেন না, তাদের অল্প প্রচেষ্টায় ডেভেলপ হবে বা এই সময় শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই মজবুত হয়ে উঠবে। তবে এই কন্যা রাশির দ্বাদশ হাউসে রবি গ্রহ ও কেতু গ্রহের অবস্থান হওয়ার ফলে অর্থ প্রতিপত্তি যেমনই লাভ হবে, যাদের রবি কেতু যোগ আছে তাদের কিন্তু অনেক সময় দেখা যাবে নাকের ডগায় কাজ এসেও হাতছাড়া হয়ে যাওয়ার চান্স রয়েছে বা অর্থ কড়ি বেরিয়ে যাওয়ার চান্স রয়েছে। অতএব সেই দিকে খেয়াল বা লক্ষ্য কিংবা নজর রাখতে হবে। এবার চলে আসছে দাম্পত্য বিষয়ের আলোচনা। দাম্পত্য জীবনে যাদের শনি গ্রহ অবস্থান আপনাদের জন্মছকে অশুভভাবে, তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে সাবধানতা অবলম্বন করুন। ওভারঅল আপনারা সৌভাগ্য লাভ করবেন। কিংবা বিশেষ করে যাদের রবি কেতু যোগ আছে তাদেরও দাম্পত্য জীবনে রাগ জেদ ক্রোধ এড়িয়ে চলুন, অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন। এবার চলে আসছি এই কন্যা রাশি 3টে নক্ষত্র দিয়ে গঠিত, আপনাদের কেমন যাবে। 20 আগস্ট থেকে যারা বলতে গেলে উত্তর ফাল্গুনী নক্ষত্র, তাদের কিন্তু রবি কেতু যোগ থাকলে আপনারা সাবধানতা অবলম্বন করুন। ওভারঅল আপনারা সৌভাগ্য লাভ করবেন। তবে বাম চোখের দিকে একটু খেয়াল রাখবেন কিংবা অর্থ কড়ি ব্যাংক ব্যালেন্সের দিকে একটু নজর দিন, তাহলে আপনারা শুভ ফল লাভ করবেন। এবার চলে আসছি যাদের বলতে গেলে 7ই নক্ষত্র, তাদের ক্ষেত্রে ওভারঅল মধ্যম প্রকারের যাবে। এবং যারা বিশাখা নক্ষত্রের জাতক, তাদের কেমন যাবে, তাদের কিন্তু রাগ জেদ ক্রোধ এগুলো এড়িয়ে চলুন। আপনারা মঙ্গল গ্রহের নক্ষত্র, মঙ্গল গ্রহ আপনাদের রাশিতেই অবস্থান করছে, সেক্ষেত্রে যে কোনো বিষয় বা যে কোনো যন্ত্রের প্রতি আপনাদের এই সময় চাহিদা বাড়বে বা এই সময় আপনারা সফলতা লাভ করবেন। তবে এই সময় মাথা ঠান্ডা রাখুন, অবশ্যই আপনারা সৌভাগ্য লাভ করবেন। যে সকল দর্শক বন্ধু আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে রাশিফল ভিডিও, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল বা দৈনিক রাশিফল ভিডিও আপনারা পেতে পারেন। এবং আপনারা কোন রাশিফল ভিডিও বা কোন বিষয় জানতে চাইছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।